আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি পাপ নিয়ে যা শুধু একজন মানুষকে নয়, তার পুরো বংশ এবং ঈমানকে জ্বালিয়ে ছাই করে দেয়। কিন্তু ভেবে দেখেছেন কি, পৃথিবীর বুকে এই ভয়ানক পাপের শুরুটা হয়েছিল কিভাবে? কে সেই প্রথম ব্যক্তি যে এই নোংরা পথ দেখিয়েছিল? আর কিভাবে এই অভিশাপ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল? আজকের এই ভিডিওতে সেই লোমহর্ষক ইতিহাস তুলে ধরব। অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, কারণ এই সত্য জানা প্রতিটি মানুষের জন্য জরুরি। গল্পটা অনেক আগের, যখন পৃথিবীতে জনবসতি বলতে কিছুই ছিল না। মাটির বুকে প্রথম পা রাখলেন হজরত আদম আলাহিসাল্লাম এবং মা হাওয়া আলাহিসাল্লাম। জনমানবহীন এক প্রান্তর। আল্লাহ তাআলা মানুষের বংশবিস্তারের জন্য তখন এক বিশেষ নিয়ম রেখেছিলেন। মা হাওয়ার প্রতি গর্ভে যমজ সন্তান হতো, একটি ছেলে ও একটি মেয়ে। সেই সময়ের নিয়ম ছিল এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়ের বিয়ে হবে। এভাবেই দিন কাটছিল। হজরত আদম আলাইহিসসালামের দুই ছেলে ছিল, হাবিল আর কাবিল। কাবিলের সাথে যে যমজ বোনটি জন্ম নিয়েছিল তার নাম ছিল আকলিমা। সে ছিল অপূর্ব সুন্দরী, যা দেখলে চোখ ফেরানো দায়। অন্যদিকে হাবিলের সাথে জন্ম নেওয়া বোনটি দেখতে তেমন সুন্দরী ছিল না। আল্লাহর নিয়ম অনুযায়ী সুন্দরী আকলিমার বিয়ে হওয়ার কথা হাবিলের সাথে, আর হাবিলের বোনের বিয়ে হওয়ার কথা কাবিলের সাথে। এটাই ছিল তখন শরীয়ত। কিন্তু কাবিলের মনে বাসা বাঁধল জিদ, অহংকার আর কামনা বাসনা। সে পরিষ্কার জানিয়ে দিল সে হাবিলের বোনকে বিয়ে করবে না। আকলিমা যেহেতু সুন্দরী, তাই সে নিজেই নিজের যমজ বোনকে বিয়ে করতে চায়। এখান থেকেই মানুষের মনে প্রথম শয়তানি ধোঁকা আর কামনার বীজ বোনা হল। শয়তান কাবিলের কানে ফিসফিস করতে লাগল, তুমি বড়, তোমার অধিকার বেশি, কেন তুমি সুন্দরীকে ছেড়ে দেবে? বাবা আদম আলাইহিসসালাম অনেক বোঝালেন, আল্লাহর হুকুম শোনালেন, কিন্তু কাবিল ছিল নাছোড়বান্দা। নারীর সৌন্দর্য তাকে অন্ধ করে দিয়েছিল। আর ঠিক এই জায়গাতেই পাপের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। বন্ধুরা, মানুষ যখন একবার হালাল পথ ছাড়ে, তখন হারামের অন্ধকার তাকে খুব দ্রুত গ্রাস করে নেয়। কাবিলের মনে তখন শুধু বিয়ে নয়, হত্যার চিন্তাও উকি দিল। সে ভাবল, হাবিল যদি না থাকে তবে আকলিমা শুধুই তার হবে। আল্লাহ তাআলা এই বিরোধ মেটানোর জন্য এক পরীক্ষার ব্যবস্থা করলেন। আদম আলাইহিসসালাম দুজনকে আদেশ দিলেন আল্লাহর রাস্তায় কোরবানি পেশ করতে। যার কোরবানি কবুল হবে, আকলিমা তার হবে। হাবিল ছিল নেককার, সে তার পালের সবচেয়ে সেরা ও হৃষ্টপুষ্ট পশুটি কোরবানি দিল। কিন্তু কাবিল, সে আল্লাহর ভয় ভুলে গিয়ে নিজের ফসলের সবচেয়ে পচা আর বাজে শস্যগুলো আল্লাহর নামে রেখে দিল। এরপর সেই চূড়ান্ত মুহূর্ত এল। আসমান থেকে গায়েবী আগুন এসে হাবিলের কোরবানি জ্বালিয়ে গ্রহণ করে নিল, আর কাবিলের পচা শস্যগুলো যেমন ছিল তেমনই পড়ে রইল। এটা ছিল পরিষ্কার ইঙ্গিত আল্লাহ হাবিলের তাকওয়া ও সততা কবুল করেছেন। ব্যাস, মুহূর্তের মধ্যে কাবিলের বুকের ভেতর হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আপন ভাই আজ তার পরম শত্রু। সে হাবিলকে হুমকি দিয়ে বসল, আমি তোমাকে হত্যা করব। জবাবে হাবিল অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, তুমি যদি আমাকে মারার জন্য হাত তোলো, তবুও আমি তোমার গায়ে হাত তুলব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। কিন্তু কাবিলের চোখে তখন কামনার পর্দা। সে ঠিক করে নিল হাবিলকে সরাতেই হবে, তবেই আকলিমা তার হবে, বাবার ভালোবাসা তার হবে। তারপর একদিন যখন হাবিল পাহাড়ে পশু চড়াচ্ছিল, কাবিল চুপি চুপি তার পিছু নিল। নির্জন পাহাড়ে সুযোগ বুঝে আপন ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ল সে। হিংসার বশবর্তী হয়ে পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড ঘটিয়ে দিল কাবিল। শয়তান বিজরের হাসি হাসল। হাবিলের নিথর দেহ মাটিতে পড়ে আছে, রক্তে লাল হয়ে গেছে মাটি। হত্যা তো করল, কিন্তু এবার কাবিলের মনে ভয় আর আতঙ্ক ঢুকে গেল। লাশের কি করবে সে? কারণ এটাই ছিল পৃথিবীর প্রথম মৃত্যু। সে ভাইয়ের লাশ কাঁধে নিয়ে দিনের পর দিন পাগলের মতো ঘুরতে লাগল। অনুশোচনা, ভয় আর ক্লান্তি তাকে ঘিরে ধরল। অবশেষে আল্লাহ দুটি কাক পাঠালেন। একটি কাক অন্যটিকে মেরে মাটি খুঁড়ে দাফন করে দেখাল। তা দেখে কাবিল হাহাকার করে উঠল, হায় আফসোস, আমি কি এই কাকের চেয়েও অধম হয়ে গেলাম? সে কবর খুঁড়ে ভাইকে মাটি চাপা দিল। কিন্তু বন্ধুরা, গল্পের আসল ট্র্যাজেডি বা বিয়োগান্তক ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। এখান থেকেই শুরু হলো জিনা বা ব্যভিচারের কালো অধ্যায়। বাবার সামনে যাওয়ার সাহস কাবিলের ছিল না। সে আকলিমাকে সাথে নিয়ে পালিয়ে গেল ইয়েমেনের দিকে, আর সেখানেই ঘটল সেই জঘন্যতম ঘটনা। নিজের আপন বোনের সাথে সে লিপ্ত হল অবৈধ সম্পর্কে। শয়তানের প্ররোচনায় সে এমন এক কাজ করল যাকে আজ আমরা জিনা বলে জানি। পৃথিবীর বুকে প্রথম খুনিও ছিল কাবিল, আর প্রথম জিনাকারী বা ব্যভিচারীও ছিল এই কাবিল।
এখান থেকেই পাপের দরজা খুলে গেল। মানুষ হালাল ছেড়ে হারামের স্বাদ নিতে শুরু করল। কাবিল শুধু জিনাই করল না, সে শুরু করল আগুনের পূজা। আল্লাহকে ভুলে সে ও তার বংশধরেরা মেতে উঠল মূর্তি পূজায়। এক পাপ ডেকে আনল হাজারো পাপ। তার মাধ্যমেই পৃথিবীতে শিলিক, অনাচার আর অশ্লীলতা ছড়িয়ে পড়ল। তার সন্তানেরা আল্লাহর দেখানো পথ ছেড়ে শয়তানের গোলামি শুরু করল। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যখন মানুষ আল্লাহর হুকুম অমান্য করে, নিজের ইচ্ছাকে প্রাধান্য দেয়, তখন তার অধঃপতনের কোনো সীমা থাকে না। একটা ভুল পদক্ষেপ মানুষকে হাজারো পাপের দিকে ঠেলে দেয়। এই জন্যই পবিত্র কোরআনে আল্লাহ জিনা থেকে শুধু দূরে থাকতে বলেননি, বরং এর ধারে কাছেও যেতে নিষেধ করেছেন। কুদৃষ্টি, অশ্লীল কথাবার্তা, গোপন চ্যাট সবই জিনার প্রাথমিক ধাপ। শয়তান আপনাকে প্রথমে বোঝাবে এতে তো দোষের কিছু নেই, কিন্তু এই ছোট ছোট পদক্ষেপই একদিন বড় ধ্বংস ডেকে আনে। আজকের যুগে সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটের দুনিয়ায় অশ্লীলতা আমাদের হাতের মুঠোয়। আজকের যুব সমাজ কি সেই একই ভুলের দিকে পা বাড়াচ্ছে না? যদি আজকের এই ভিডিওটি আপনার বিবেককে সামান্যতমও নাড়া দিয়ে থাকে, যদি পাপের ভয়াবহতা অনুভব করে থাকেন, তবে অনুরোধ, ভিডিওটি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। শেয়ার করুন আপনার বন্ধু এবং আপনজনের সাথে। হতে পারে আপনার একটা শেয়ারের কারণে কোনো এক ভাই বা বোন এই ধ্বংসাত্মক পথ থেকে ফিরে আসবে। আল্লাহ আমাদের সবাইকে অশ্লীলতা এবং গুনাহ থেকে হেফাজত করুন। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।